আসে আর আমাদের উপরে অত্যাচার চালায়। ইয়াজুজ আর মাজুজের কথা বলেছিল, আপনি আমাদেরকে ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচান। ওই সময় বাদশা যুলকারনাইন তিনি তো ঈমানদার, তিনি তো মুমিন বাদশা, তাই ওই জর্জিয়ার মানুষদেরকে বলেছিল, ও আমার দেশের মানুষেরা, আমি তোমাদের বাদশা, আমি তোমাদের থেকে টাকা পয়সা চাইবো না, তবে না তোমরা আমার সামনে একটু শ্রম দাও, তোমরা একটু খাটাখাটনি করো। ওই বাদশা যুলকারনাইন 1200 কিলোমিটার রাস্তা লোহার পাত পুঁতে এমন করে সীসা গলিয়ে ওই বিশাল পাঁচিলটা তিনি দিয়েছিলেন। নবী শোনাচ্ছে, যুলকারনাইন কার নাম শোনো, তাদের প্রশ্নের জবাব দিচ্ছি। তিনি যেমন তেমন লোক ছিল না, তিনি বিশ্বব্যাপী গোটা পৃথিবীব্যাপী একজন বাদশা ছিলেন। বাচ্চাগুলো কথা বলছে, বাচ্চাগুলোকে থামা। কেমন চলছে গো দুনিয়া জমিনা, পরীক্ষা দিতে এসেছি, আমার আপনার পরীক্ষা কেমন চলছে? আরে চারতলা বাড়ি দেখিয়ে, বড় গাড়ি দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, আপনার পিছনে অনেক জনসংখ্যা আছে, অনেক জনবল আপনার আছে, পাওয়ার আছে, এগুলো দেখিয়ে পরীক্ষা ভালো হচ্ছে না বলা যাবে না। আপনাকে ভালোবাসি না বললে হবে না, এটা ভালোবাসার প্রমাণ হয় না গো। বাদশা যুলকারনাইনকে আল্লাহ পাক কত ধন সম্পদ দিয়েছিল। বাদশা যুলকারনাইন তিনি শেষ একটা মেসেজ দিয়ে গিয়েছিল, তিনি এমন একটা বার্তা দিয়ে গিয়েছিল দেশের মানুষদেরকে, তিনি বলে গিয়েছিল, এ আমার দেশের মানুষেরা, এ আমার প্রজারা, আমি তোমাদের বাদশা বলে যায়, আমি বাদশা যুলকারনাইন তোমাদেরকে ইজাজত করে যায়, আমি তোমাদেরকে একটা ওসিয়াত করে যায়, এ আমার দেশের মানুষেরা, আমি বাদশা যুলকারনাইন একদিন ইন্তেকাল হয়ে যাব, আমি একদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটাকে গোসল দিয়ে দেবে, আমাকে কাপড়ের কাপড়টা পরাবে, কিন্তু আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেবে না। আমি বাদশার হাত দুটো পুকুরের মতো এইভাবে বার করে দেবে, আমার হাত দুটো কাপড়ের ভিতরে যেন না তাকে বাইরে বার করে দেবে। আমাকে যখন খাটিয়াতে তুলবে, এমন করে খাটিয়ার উপরে আমার হাত দুটো চিৎ করে রেখে দেবে, আর যেন আমাকে নিয়ে এমন করে আমার খাটিয়াটা নিয়ে এমন করে রাস্তাঘাটে ঘোরাবে, গলিতে ঘোরাবে, এমন করে গ্রাম গঞ্জেতে আমার খাটিয়াটা লাশটা নিয়ে ঘোরাতে লাগবে। আরে মানুষজন জিজ্ঞাসা করতে লাগলো, ও বাদশা কেন আপনি এমন করতে বলছেন, কি হবে এটা করলে, কি ফায়দা আছে? ওই সময় বাদশা বলেছিল, ও আমার দেশের মানুষেরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, আমি বাদশা যুলকারনাইন, আল্লাহ আমাকে ছোটখাটো বাদশা বানাইলে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছে, আমি যুলকারনাইন বিদায় নেব, দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিতে চায়, একটা শিক্ষা দিয়ে যেতে চায়, একটা বার্তা দিতে চায়, এ ধন সম্পদ বেকার, এ পাওয়ার সব কোথায় চলে যাবে, এ ক্ষমতা সব কোথায় চলে যাবে। আমি বাদশা হবার পরেও ফকিরের মতো দুটো খালি হাত নিয়ে আর একটা সাদা কাপড় পরে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। মেসেজটা আমি গোটা পৃথিবীর জমিনে তামাম আল্লাহ পাকের বান্দা বান্দীদের কাছে
যে এত বড় লোক হয়ে কি হলো, এত ক্ষমতা পাওয়ার থেকে আমার কি হলো, দেখো আমি ফকিরের মতো চলে যাচ্ছি, নিঃস্ব হয়ে চলে যাচ্ছি। তোমরা কিসের এত পাওয়ার দেখো, তোমরা কিসের এত ধন সম্পদের পাওয়ার দেখো, সব একদম শেষ হয়ে যাবে। কোটি কোটি টাকা মালিক, লক্ষ লক্ষ টাকা মালিক, বড় বাড়ি, মানে সলিমুদ্দিন তো সব কিচ্ছু নেই। আল্লাহ আমার এত দিয়েছে, নিশ্চয়ই আমার পক্ষে ভালো ভালো আছে, পশু ভালো আছে। ফেরাউনও তো আল্লাহ অত ধন সম্পদ দিয়েছে, কারণেও তো আল্লাহ অত ধন সম্পদ দিয়েছে। প্রথমে আরেকটা কথা বলছিলাম, কে আজরাইল আলাইহিস সালাম দুজনের জান কবজ করতে গিয়ে তানা কি হয়েছে, দুঃখ হয়েছে। সে আরেকজন কে বলে, ওই যে সমুদ্রের মাঝখানে যে বাচ্চাটা খেলছে, যে বাচ্চাটা ভাসছে, ওই বাচ্চাটাকে বাঘিনী, ওই বাচ্চাটা ভাসতে ভাসতে যখন সমুদ্রের ধারে গিয়েছে, আর জঙ্গল থেকে বাঘিনী পার হয়ে এসে বাচ্চাটাকে গালে করে নিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে বাঘিনীর দুগ্ধ বাঘিনী পান করাতে লেগেছিল। জোরে বলে। এই বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে বড় হওয়ার পরে আল্লাহ ওকে রাজত্ব দান করেছে, বাদশাহিত্ব দিয়েছিল, নাম তার সাদ্দাত। কি সাদ্দাত? হ্যাঁ, ওই সাদ্দাতকে আল্লাহ কম ধন সম্পদ দিয়েছিল। দেখে ও বড় হয়ে গিয়ে আর বেটা কি বলছে, আল্লাহ জান্নাতে যাব, দুনিয়াতে আমি নিজে জান্নাত বানাবো, ওই জান্নাতে যাব। বলে বলে নাউজুবিল্লাহ, কত ধন সম্পদ আপনার হয়েছে, ও জান্নাত বানিয়েছে। কিন্তু জান্নাত দেখার সুযোগ আল্লাহ দেয়। আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে, ও জান্নাতে ঢুকতে যাবে, আজরাইল কোথায়, দাঁড়ানোর সময় হয়ে গেছে, দাঁড়ানোর সময় হয়ে গেছে। বলে আজরাইল একটুখানি ঢুকতে দাও, অন্তত পক্ষে একটু মাথাটা গলাতে দাও। হ্যাঁ, আজরাইল তখন দুঃখ রেখেছিল, আল্লাহ এত কিছু করেছে, একটু ঢুকতে দিন না, একটু সময় দিন না। আল্লাহ বলে একদম সময় নেই, কাঠগড় দাঁড়াতে হবে, এক সেকেন্ড দেরি হয়ে গেলে আমার কাছে তোমাকে হিসাব দিতে হবে। বুঝতে পারবে তুমি দেখিও না, বাবার বাড়ির গর্ব করো না, হারে পাওয়ারের গর্ব তুমি করো না, অহংকার তুমি করো না। আল্লাহ পাক এগুলো তোমাকে দিয়েছে অহংকার করবার জন্য নয়, এগুলো আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ পাকের প্রশংসা করবার জন্য। আল্লাহর প্রশংসা করো, আল্লাহ সলিমুদ্দিনকে গরীব বানিয়ে রেখেছো, আর তুমি আমাকে বাদশাহিত্ব দিয়েছো, আল্লাহ আমাকে তুমি এত ধনী করেছো। আল্লাহ অনেক মানুষ আছে সাইকেল কিনতে পারে না, আর তুমি আমাকে BMW চড়াতে নিয়েছো, তুমি আমাকে 4 চাকা চড়াতে নিয়েছো। আল্লাহ পাকে শুকরিয়া করবার জন্য আল্লাহ তোমাকে দিয়েছে, অহংকার কিসে দেখাও। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে রাখো, গোটা পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সব মানুষগুলো একটা ময়দানে হাজির হবি, আর ওই ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে তোরা তোদের মনের ইচ্ছা কামনা বাসনা সব তোরা বলতে রাখবি, আল্লাহ তাদের সব মনস্কামনা পূরণ করে দেবো, সব চাকাতগুলো আমি আল্লাহ তোরে পূরণ করে দেবো। এর মানুষ জেনে রাখ, আমি আল্লাহ সবার ইচ্ছা পূরণ করার পরে দেও আমার কুদরতি কামিলায়, আমার রহমতের ভান্ডারে 1 ইঞ্চি কমে যায় না। বুঝতে পারছেন? তার মানে আমি এটা কেন বললাম, কথা বুঝতে হবে আগে। কেন বললাম? আল্লাহর কাছে ধন সম্পদ কিচ্ছু না, এই গোটা পৃথিবী মশার একটা ডানা চাইতেও, মাছির একটা ডানা চাইতেও আল্লাহর কাছে তুচ্ছ। বলেন আল্লাহু আকবার। কিসের এত পাওয়ার দেখাও, শুকরিয়া করো, পাওয়ার না দেখিয়ে ভদ্র হয়ে যাও, আল্লাহ শুকর গুজার বান্দা হয়ে যাও। আল্লাহ যে তোমাকে শান্তি রেখেছে, তুমি শুকরিয়া করে আল্লাহকে খুশি করে। তুমি যাকাত নিতে যাচ্ছ না, এটা আল্লাহর রহমত, রহম করেছে আল্লাহ তোমার। তোমার বাড়িতে যাকাত লেনেওয়ালাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, তোমার দ্বারে ফকির আসছে, তুমি লোকের দ্বারে যাচ্ছ না, এই জন্য শুকরিয়া করো। পাওয়ার দেখালে কি আছে?
কথা বলতে পারছেন? অনেকে আছে শিক্ষার গরম দেখায়, অনেকে আছে ইলমের গরম দেখায়, অনেকে বলে আমার মতো বড় মাস্টার এই পাড়ায় নাই, আমার মতো বড় আলেম এই পাড়াতে নাই, আমার মতো এত ভালো বক্তা এই জগতে নাই। কতটা তোমাকে আমাকে দিয়েছে শুনলে অবাক হয়ে যাবে। এতটুকু পরিমাণ জ্ঞান পেয়ে আজ আমি গর্ব করতে লেগেছি। আরে মুসা নবীর একটা কথা বলবো বুঝতে পারবে। মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও পয়গম্বর নবী মুসা, আল্লাহ পাকের কোন বান্দার জ্ঞান বেশি? এই মুহূর্তে পৃথিবীর জমিনে সব থেকে জ্ঞানী কে? আপনি কি বলতে পারেন? মুসা নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল, আমি হলাম সব থেকে বড় জ্ঞানী। তো বলে ওটা বলা ঠিক হলো না ভুল? মাঝে মাঝে কথা বলতে অসুবিধা হচ্ছে না? বলেন না, এই কথাটা বলা ঠিক হলো না ভুল হলো? হ্যাঁ ভুল হলো তো? পয়গম্বরকে প্রশ্ন করে যাক, পয়গম্বর বলছে আমি। কিন্তু একদিক থেকে মুসা নবী ঠিকই বলেছিল, কেননা তার কাছে ফারিস্তা আসে, জিবরাইল আসে, ওহী আসে, তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। আর যে সময়ে যে জাতিতে যে পয়গম্বর আসে সেই পয়গম্বর সব থেকে জ্ঞানী, সেই দিক থেকে পয়গম্বর ঠিকই জবাব দিয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু বলাটা একটু অন্যরকম হয়ে গেছে। এই যে আমি, এর ভিতরে গন্ডগোল আছে না নেই? এর ভিতরে গরম আছে না নেই? হ্যাঁ গরম। এই গরম যে এমন কথা বলবেন না যে তার ভিতর থেকে গরম পাওয়া যাচ্ছে, এরকম কথা বলবেন না। একটু যেন অহংকার টাইপের ভাব, এরকম কথা যেন বলবেন না। জি সবসময় নম্র ভদ্র আস্তে আস্তে কথা বলবেন। মানুষের কলিজায় দুঃখ লেগে যাবে, এরকম কথা বলবেন না। সেটা আপনার বিবির সঙ্গে হোক, বাচ্চার সঙ্গে হোক, চাচার সঙ্গে হোক, গ্রামবাসীর সঙ্গে হোক, যার সঙ্গে হোক, মুখের দ্বারা কষ্ট দেবেন না। নবী বললেন দুটো জিনিসের যে তোমরা আমাকে গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো। একটা হলো ইজ্জাবান, আর একটা হলো দু পায়ের মাঝখানে অঙ্গ। এই দুটো গ্যারান্টি দিলে আমি নবী বলছি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো। আমি সব থেকে জ্ঞানী, আমি সব থেকে জ্ঞানী। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আওয়াজ জানিয়ে দিল, মুসা রে তুমি জ্ঞানী নও, তোমার থেকে জ্ঞানী আরো দুনিয়া জমিনে আছে। খালি বলার একটু ভুল হয়েছে, বুঝতে পেরেছেন? নবী বলে ছেড়ে দেবে। আমার নবীকে আল্লাহ ছাড়লেন, দীর্ঘ 15 দিন জিবরাইলকে পাঠালেন। কথা বুঝতে পারছেন? বোঝে ভাই, লম্বা চওড়া ঘটনা শুনে লাভ না। প্রথম থেকেই আমি কিন্তু এই সমস্ত কোরআন শরীফেরই কথা আপনাদের শোনা। হ্যাঁ খালি সময় বলাবো না, আমি আপনাদেরকে নিয়ে ভাবি, আপনাদেরকে নিয়ে আমি গবেষণা করি, আমি কিতাব নিয়ে রিসার্চ করি, কি বলবো বুঝতে পারছেন? সময় যে 2 ঘন্টা 4 ঘন্টা নেবো, 3 ঘন্টা 2.5 ঘন্টা নেবো, কিছু তো আমার দিতে হবে। আল্লাহ বলে অবশ্যই তোমার থেকে জ্ঞানী আছে। ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়। আল্লাহ বলে কেন দেখা করবে? বলেছিল আল্লাহ ওই ব্যক্তির কাছে গিয়ে আমি ইলম শিক্ষা করব। সুবহানাল্লাহ, বলতে কষ্ট হচ্ছে নাকি?